বেসিক্যালি আপনি যখন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সঙ্গে বা এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের কোনো এগ্রিমেন্টে যাবেন, সেটা তো একটা ইন্ডিয়া থাকতেই পারে, বিকজ ওই প্রতিষ্ঠানগুলো বা এদের সাবসিডিয়ারিগুলো নাও চাইতে পারে যে তারা যে সরকারকে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করছে এই জিনিসটা যেন হিডেন থাকে। সো দেয়ার মাইট বি এনডিএ বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড দোজ এজেন্সিস। আমি ট্রান্সপারেন্সি বলতে যেটা বুঝিয়েছিলাম সেটা হচ্ছে যে প্রকৃত মালিক লোনটা নিচ্ছে কিনা, আমার বাসার কাজের লোকের নামে লোন নিয়ে টাকাটা পাচার হচ্ছে কিনা সেই জিনিসটা এনশিওর করবার একটা ব্যাপার কিন্তু রয়ে গেছে। ট্রানজ্যাকশনটা যেখানে হচ্ছে, যে প্রতিষ্ঠানকে এলসিটা দেয়া হচ্ছে, টাকাটা যাচ্ছে, সেটা ট্রুলি একজন ম্যানুফ্যাকচারার বা সাপ্লায়ার কিনা, এই ধরনের ট্রান্সপারেন্সিটা আসলে এনহ্যান্স করার ব্যাপারে আমি হাইলাইট করেছিলাম। আচ্ছা, আরেকটা কথা কামাল ভাই বলেছিলেন যে প্রচুর টাকা আসলে ফরেন রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের টাকা হুন্ডির আওতায় দেশে আসে। হয় কি, প্রপার এক্সচেঞ্জ রেট যদি থাকে তাইলে হুন্ডির লোকরা এই বেনিফিটটা নেয়ার প্রবণতা কিন্তু কমে যায়। আপনি দেখবেন যে মধ্যে ফরেন রেমিটেন্স যারা পাঠায় তাদেরকে এনকারেজ করবার জন্য ব্যাংকিং চ্যানেলে পাঠানোর জন্য 2 টাকা 3 টাকা করে ইনসেন্টিভাইজ করা হয়েছিল। ফলশ্রুতিতে আমরা পত্রিকাতে দেখতাম যে এই মাসে $1 বিলিয়ন রেমিটেন্স আসছে, এটাকে হাইলাইট করা হতো। সো ট্রু এক্সচেঞ্জ রেটকে ইন্ট্রোডিউস করা খুবই প্রয়োজন, এবং এটা করলে যেটা হয় যে ওই ফরেন রেমিটেন্সের যারা আছেন তারা কিন্তু এনকারেজ ফিল করে প্রপার চ্যানেলে টাকাটা পাঠাইতে। সো এইটা একটা ক্রাইটেরিয়া হতে পারে, ইট ক্যান বি আ প্রিভেন্টিভ মেজার। আচ্ছা, আর আমি যেটা বুঝি যে তথ্যপাত্রের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে এমন একটা অবস্থানে আছি, পৃথিবীর কোন দেশে কোন জায়গায় কোন মেশিনটার কি দাম, আপনি একটা কোটেশন সাবমিট করলেন, ওইটাকে কিন্তু রাইট অ্যাওয়ে অলমোস্ট 90-95% অ্যাকিউরেসিতে ওটার ভ্যালু ডিটারমাইন করা সম্ভব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 12 তারিখে নির্বাচন, 9 তারিখে আপনি একটা ট্রেড এগ্রিমেন্ট করলেন, এটা তো প্রশ্নবিদ্ধ হবেই। আমাদের জাতির জন্য, বাংলাদেশের জন্য ওই ট্রেড এগ্রিমেন্টটা কতটুকু বেনিফিশিয়াল এটা তো মেজার করার দরকার আছে, জাতি ওইটা জানতে চাইতেই পারে। আর এখানে হচ্ছে একটা চুরিকে ঠেকানোর জন্য বা ডাকাতিকে ঠেকানোর জন্য আপনি একটা এজেন্সির সঙ্গে এগ্রিমেন্ট করতেছেন, দুটো পার্সপেক্টিভ কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, এটাকে মেলানোর কোনো সুযোগ নেই। হ্যাঁ, সো আমি মনে করি মানি লন্ডারিং প্রিভেন্ট করবার জন্য এজেন্সিকে অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে একটা ইন্ডিয়া থাকতে পারে। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে এজেন্সির পিছনে কি আসলে বা এই ইন্ডিয়া যদি ও না বলে আমার এই চুক্তি কতটুকু কার্যকর হবে বলে আপনি না, আপনি দেখেন আমি যে মোটা দাগে যে কথাগুলো বলেছিলাম যে নতুন সরকার কি করতে পারে, নতুন সরকার গ্লোবাল এন্টি মানি লন্ডারিং প্ল্যাটফর্মে জয়েন করতে পারে, তারা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সকে কাজে লাগাইতে পারে, যেটা আপনি একটা প্ল্যাটফর্মে জয়েন না করলে এই FATF আপনাকে কোনো তথ্য উপাত্ত দিবে না, আপনার তথ্যটা পেতে গেলে আপনাকে ওই প্ল্যাটফর্মে যেতে হবে। তো সেই জিনিসটার কথাই কিন্তু আমি বলেছি, এবং এটা বাংলাদেশ ইজ নট গোয়িং টু বি দি ফার্স্ট কান্ট্রি। পৃথিবীর অনেক দেশ এই ইনস্ট্রুমেন্টসগুলোকে ব্যবহার করে, এবং আমি সেই কারণে বলেছি এটা একটা পন্থা হতে পারে।